বিশেষ দিন মানেই ফুলের বাড়তি চাহিদা। ঝিনাইদহের ফুল চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন সেই চাহিদা পূরণে। বিজয় দিবস সহ নানা উৎসবের জন্য বাগানে চলছে ফুল পরিচর্যার শেষ মুহূর্তের প্রস্তুতি। যশোরের পর দেশের বৃহত্তম ফুল উৎপাদনকারী জেলা ঝিনাইদহ। চলতি বছর জেলায় 92 হেক্টর জমিতে গাঁদা, গোলাপ, গ্ল্যাডিওলাস সহ নানা রঙের ফুল চাষ হয়েছে। সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলাগুলো ফুল চাষের জন্য বিশেষভাবে পরিচিত। এবারে লাভের সংখ্যা খুবই কম। দেশের পরিস্থিতি বুঝে আমাদের বাজার দর প্রতিদিন বিভিন্ন রকমই যাচ্ছে। 100 টাকা চলছে, এই তারপরে আজকাল 250 ভালো ফুলটা এরকম যাচ্ছে। ফুল চাষে আমাদের খুবই খরচ, ওষুধপালার দাম বেশি, সারের দাম বেশি, এই জন্য আমাদের একটু লাভ খুব কমই মানে হচ্ছে আর কি। এখন বর্তমান বাজার ভালো। এখন মনে করেন এমন একটা সময় আছে, আপনার হয়তো দেখা যাচ্ছে গাঁদাটাকে আমাদের দেয়, আবার দেখা যাচ্ছে কোনো সময় বাজার ভালো। যেমন দেখা যাচ্ছে একটা মার্কেটে যদি 10 জন মাল নিয়ে যায় আর একজন যদি ব্যাপারী থাকে, তাহলে তার তো বাজার কেমন হয়, কমে না? আর যদি বাজারে যদি মাল একজন নিয়ে যায়, 10 জন যদি ব্যাপারী থাকে, তাহলে তার মালের দাম বেশি হবে। ফুলের বেটা আমাদের মাঠে কম, আনাবারের থেকে। এবছর ফুলের ফলন ভালো পাচ্ছি না। এর বাজারে পরীক্ষার কারণে এখন বাজার খুব কম। সারা দেশে পরীক্ষা চলছে না, কয়েকদিন আগে বাজার ভালো ছিল। ও সব সময় গোলাপ 30, 32, 35 হয়, আবার জারবেরা 20, 25 হয়, 16, 17 হয়, 15, 16, 10, 12 থাকে। আমি ঢাকায় দিই ফুল, সাতক্ষীরায় দিই, খুলনায় দিই, ঝিনাইদহে দিই, এলাকায়ও বিক্রি হয়, চুমাডাঙ্গারা নিয়ে যায়। চাষিদের মতে বিশেষ দিনে চাহিদা ও দাম দুটোই বেড়ে যায়। চলতি বছর কিছুটা উৎপাদন কম হলেও উৎসবের বাজার ধরতে ফুলের পরিচর্যায় ব্যস্ত তারা। সদর উপজেলার গান্না বাজারে রয়েছে বৃহৎ ফুল বিক্রয় কেন্দ্র। এখান থেকে প্রতিদিন ফুল যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। পরিবহন খরচ কম থাকায় ন্যায্য মূল্যে ফুল বিক্রি করতে পারছেন চাষিরা। যেহেতু ফুল এবছর কম, চাষি মার গিয়েছে মানে খেত আমাদের, এই জন্য লাগাতে পারিনি। সেই তুলনামূলক কিন্তু দাম নাই। 16 ডিসেম্বর, ভালোবাসা দিবস, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, এইসব দিবসগুলো বেশি দাম পাওয়া যায়। পয়লা বৈশাখে পাওয়া যায়, ওইটা একটা বাজারে থাকে গরমের সময়, কিন্তু শীতকালে দাম বেশি থাকে। ফুলের মান ধরে রাখতে প্রয়োজন সরকারি সাহায্য, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা আরও উন্নত হলে আমরা বেশি লাভবান হব। এই বছরে বৃষ্টির কারণে ফুল একটু কম, তবে আর এখন আস্তে আস্তে মোটামুটি যেগুলো নষ্ট হয়ে গিয়েছিল, এখন নতুন ক্ষেতগুলো এখন আর বেশি আসছে, ফুল একটু বেশি আসছে। 40-50টা গ্রাম থেকে ফুল বিক্রি করতে আসে। আমাদের ফুল সারা বাংলাদেশে যায়, মেন মুকাম আপনার ঢাকা, চিটাগাং, তার লোকালে যতগুলো ডিস্ট্রিক্ট আছে ততগুলো ডিস্ট্রিক্টে যায়। ফুলের গুণগত মান ভালো রাখতে কৃষি বিভাগ চাষিদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে। পাশাপাশি রোগবালাই ও পোকামাকড় দমনে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। ফসলটাকে কিভাবে ভালোভাবে চাষাবাদ করা যাবে সে ব্যাপারে আমরা পরামর্শ দিই। আমাদের এ পর্যন্ত 185 হেক্টর জমিতে ফুল চাষ হয়। তাদেরকে হলো আমরা যে কোনো ফসল চাষাবাদের বিষয়ে তাদেরকে কারিগরি পরামর্শ দিয়ে থাকি। তাদের কোনো সমস্যা হলে, যেমন রোগবালাই, পোকামাকড় বিষয়ে কোনো সমস্যা হলে আমরা তাদেরকে পোকামাকড়, রোগবালাই দমনের জন্য তাদেরকে পরামর্শ দিই। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার বাজারে ফুল পৌঁছাতে এখন সময় লাগছে মাত্র 3 থেকে 4 ঘন্টা। ফলে পচনশীল এই পণ্যটির বিপণনও সহজ হয়েছে।